বড় ট্রফি জিতলে বড় খেলোয়াড় হয়, এই আক্ষেপ সব সময়ের। মোস্তাফিজ। দেশের হয়ে বিবর্ণ, বিশ্রাম দেওয়া হয় একাদশ থেকে। সুযোগ পেয়ে নিজের নামের প্রতি সুবিচার করেন। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাত্রা। মুস্তাফিজুর রহমানকে আর পেছনে তাকাতে হয়নি। কাটা স্লোয়ারে প্রতিপক্ষকে প্রতিনিয়ত বিধ্বস্ত করে শিরোনামে ছিলেন আইপিএল জুড়ে। আইপিএলের শিরোপার স্বাদ পেয়েছিলেন নিজের প্রথম আসরে। তবে যেই দেশের প্রতিনিধিত্ব করেন সেই লাল সবুজের দেশের হয়ে এখনো কোনো বড় ট্রফি ছুঁতে পারেননি। সেই আক্ষেপে পড়ছেন ডেফিজ। তার মতে বড় ট্রফি জিতলেই বড় খেলোয়াড় হওয়া যায়। রোববার ১৯ মে এক ভিডিও বার্তায় মুস্তাফিজ বলেন, ভালো করার তো শেষ নাই, চেষ্টা করব আগে যা করেছি সেটা থেকে আরো ভালো করার। আমার মনে হয় বড় প্লেয়ার সেই হয় যে বড় ইভেন্টগুলো জিতে, বড় ট্রফি জিতে। এই আক্ষেপ তো সবসময় রয়ে গেছে। এবারের আইপিএল এর শুরুতেই চেন্নাই সুপার কিংসের হয়ে বাজিমাত করেছেন মুস্তাফিজ। ৯ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। জিম্বাবুয়ে সিরিজ থাকায় অনাপত্তিপত্র ছিল না পুরো আসরের জন্য। দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ২ ম্যাচ খেলেছেন। ২ ম্যাচেই ছিলেন কৃপণ। প্রথম ম্যাচে ১৮ রানে ৩ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ১৯ রান দিয়ে কোনো উইকেট পাননি। মুস্তাফিজের কাছে দেশের হয়ে খেলাটা গৌরবের। দেশের হয়ে খেলাটা গৌরবের বিষয়। আমি সবসময় উপভোগ করি দেশের হয়ে খেলাটা। ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটে নেই মুস্তাফিজ। ওয়ানডের চেয়েও উপভোগ করেন টি-২০ ক্রিকেট। কারণও ব্যাখ্যা করেছেন নিজে। ভালো লাগার কথা বললে আমি টি-২০টা খুব উপভোগ করি। এই ফরম্যাটটা বেশ চাপের। এই কারণেই মনে হয় ভালো লাগে আমার। চাপ নিয়ে খেলতে অনেক উপভোগ করি। ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত আইপিএল এর ৭টি আসর খেলেছেন মুস্তাফিজ। ৫৭ ম্যাচে নিয়েছেন ৬১ উইকেট। সাকিব আল হাসান ছাড়া এমন অভিজ্ঞতা আর নেই কোনো সতীর্থের। মুস্তাফিজও তার অভিজ্ঞতা ছড়িয়ে দেন সতীর্থদের মাঝে। আমাদের যে বোলাররা আছেন তাসকিন, শরীফুল, সাইফুদ্দিন, হাসান, আমি যতটুকু শিখেছি ওদের সাথে শেয়ার করি। যদি আমাদের আরেকটু উন্নতি হয়, বলেছেন মুস্তাফিজ। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।